ভাই দুবদিব উঠে গেল, ফারুক মিয়া মারা যায়। আরে মানুষ গোটাল রুমের মানুষ শোকে আত্মহারা হয়ে গেল, শোকে তারা মাতুহারা হয়ে গেল। এই পৃথিবীতে সমস্ত ভারী বোঝা, সবচেয়ে ভারী বোঝা বাবার কান্দে সন্তানের লাশ। চারজন ব্যক্তি ফারুককে গোসল করাইয়া ফারুককে খাটের উপর শোয়াইয়া কালমা শাহাদত পাঠ করতে করতে ফারুক মিয়াকে ওই হোটেলের পাশে কবরখানা দিতে যায়। বাবা, কুল্লি নাফসি জায়গাতুল মউত, এটা কখন যেন আপনার হাতে বেরিয়ে দেবে, এর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। তবে এর হাত থেকে রেহাই পাবেন না। তবে মরণকে ভয় করা চলবে না, মরণকে স্মরণ করতে হবে। আল্লাহ বলছে বেশি বেশি মরণকে যারা স্মরণ করে তারা আমি আল্লাহ আমাকে দেখে ভয় করি। ও বাচ্চা হারুন রে, কানতে কানতে অস্থির হয়ে যায়। চারজন ব্যক্তি ফারুকের লাশ নিয়ে যায়। বাচ্চা হারুন রে লাশের আগে আগে কানতে কানতে যায়, তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও যদি কোনো ভুল করে থাকে। ওই হোটেলের পাশ দিয়ে যাইতেছে, রাত পুয়ে গেছে। এই দিকেতে পাগলা বেটা হোটেলের থেকে গাও সারা দে উঠে কয়, এ হোটেলের বেশিয়ার আমাকে আজকে খানা দে, আজকে রাতটা খুব লম্বা ছিল রে। ওই পাগলা কয়, আজকে রাত খুব বড় ছিল রে, অনেক দেরিতে 8টা পোহাইলো, 40টা রাত গত হয়ে গেছে, আজ পোহাইলো কেবল। হ্যাঁ, পাগলা বুঝতে পারে নাই। পাগলা কয়, আজকে রাতটা খুব লম্বা ছিল, আমার খুব খিদে লাগছে, মেসিয়ার আমাকে খানা দে। মেসিয়ার কয়, খানা দিতে পারবো না। বলে কেন, আমার অপরাধ? বলে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করতে হবে। ম্যানেজার বলতেছে, পাগলা তোকার খানা দেওয়া যাবে না। বলে কেন? বলে 7 দিনকার খানা বাকি আছে, 40 দিনকার খানা বাকি আছে। বলে কেন 40 দিনের খানা কবে বাকি থাকলো? কেন বাকি থাকলো খানা? বলে তোমাকে যাই খানা খাওয়ায়, যে তোমার খানার বিল পরিশোধ করে সে ফারুক মিয়া আজকে মারা গেছে, তোমার 40 দিনের খানার বিল বাকি আছে। এই বিল পরিশোধ না করা পর্যন্ত তোমাকে আর খানা দেওয়া যাবে না। আর বিল কে পরিশোধ করবে? যাই তোমার বিল পরিশোধ করবে সে ফারুক মিয়া মারা গেছে। পাগলা কয়, না, ফারুক আমাকে ঋণের মধ্যে থুয়ে ফারুক মরতে পারে না। বলে পাগল সারা, তুই তো আচ্ছা একটা পাগল। সারা রুম শহরে দুবদুবি উঠে গেছে, ফারুক মারা গেছে। যে ফারুক তোর খানার বিল দিত সে ফারুক তো মারা গেছে, আর তোকে বাকি খানা দেওয়া যাবে না। আর যে ঋণ আছে, যে পয়সা বাকি আছে, এই পয়সা না দেওয়া পর্যন্ত তুই পাগল, তোকে এখান থেকে আর বাইরে যেতে দেবো। ওরে তোর পাগল কয়, না, ফারুক আমাকে ঋণে ছুঁয়ে মরতে পারে না। তার কারণ আল্লাহ পৃথিবীতে সব মানুষকে ক্ষমা করে, ঋণগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। তাই যারা ঋণ করে মারা যায় তারা মরেও মনে হয় শান্তি পায় না। যারা ঋণ করে মারা যায় তারা মরেও শান্তি পায় না বাবা। তাই ঋণকে পরিশোধ করতে হবে। পাগলা কয়, না না না, ফারুক আমাকে ঋণের মধ্যে থুয়ে ফারুক মরতে পারে না, এই ঋণকে পরিশোধ করবে। আমি তো পাগলা, এই ঋণ ফারুককে পরিশোধ করতে হবে। ম্যানেজার কয়, শালা আচ্ছাই তো পাগল রে, এই পাগল বের হয়ে যা, মরা মানুষ কই থেকে ঋণ শোধ করবে, বের হয়ে যা, যা তোর ঋণ মাফ করে দিলাম। বলে কোনো মাপ না, যে আমাকে ঋণের মধ্যে রাখছে, যে আমাকে হোটেলে রাখছে সে ফারুকই তোমার ঋণ শোধ করবে, একটু দাঁড়াও। ফারুকের নাশ খানা গদন নইরা, ফারুকের নাশ নইরা সবাই যাইতাছে চলিরা রে নাইরা। চারজন ব্যক্তি ফারুকের নাশ নিয়া কলমা শাহাদত পরে হোটেলের সামনে যখন গেল চলিয়ে, পাগলা তখন বাহির হইল রে ময়না সবার দেই কইরা রে। যার কপালে জালেই কাছে গোর আল্লাহ কে খন্ডাতে পারে রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। ফারুকের নাশ নিয়া ওই চারজন যখন হোটেলের সামন দিয়ে যায়, পাগলা ঝাঁপ দে বাইর হয়ে কয়, এই বাবা তোমরা দাঁড়াও। মুসল্লি কয়, কেন দাঁড়াবো? বাচ্চা হারুন কয়, ঠিক আছে, পাগলের কথা শুনো, পাগলের খেলা বোঝা বড় দায়।
ওরে তখন চারজন ব্যক্তি ফারুকের নাশখানা নামাইলো, শোনো প্রাণের ভাই। পাগল খাটের পাশে যায়, কয় ফারুকের মুখের কাপড়টা দাও গো তুলিয়া। ফারুকের কাপড় তুলে দিল, ফারুকের কাপড় মুখের কাপড়খানা তুলে দিল। পাগলা দুই চোখের পানি ছেড়ে কয়, ফারুক রে, তুই কি জানোস না পৃথিবীতে ঋণগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না? তুই ফারুক আমাকে হোটেল রিজার্ভ করে দে, হোটেলের বিল শোধ না করে তুই ফারুক কোনোদিন মরতে পারিস না। এই ফারুক ওঠ, উঠে তাড়াতাড়ি আমার হোটেলের বিল শোধ করে দে, আমি পাগলা, আমাকে ঋণ থেকে তুই মুক্ত করে দে। বাবা, মৃত্যু মানুষ কি কথা বলতে পারে গো? সবাই কয় পাগল, পাগল তো পাগলই। হারুন কয় দাঁড়াও দেখি পাগল কি করে। এক পাগল আমার ফারুককে পৃথিবীতে আনছে, আর এক পাগল ফারুককে মাইরে ফালাইছে। দেখি তো এই পাগল আমার ফারুককে কি করতে পারে। আরে সব দুঃখের কাহিনী গাইতে আমার কলিজায় বড় ব্যথা লাগে ভাই। আরে কি বলিব দুঃখের কথা, আমার দুঃখের সীমা নাই। ফারুক জিজ্ঞেস করে, ফারুক ওঠ, উঠবি না? তুই আমার ঋণ শোধ করবি না? আমার ঋণের তলে থুস না। বড় মানুষ তো কথা কয় না। ফারুক বলতেছে, তুই তাড়াতাড়ি উঠে আমাকে ঋণ শোধ করে দে। মৃত্যু মানুষ কি কোনোদিন কথা বলতে পারে ভাই? এই দিকেতে পাগলা বলতেছে, ফারুক আমার রাগ তুই তুলিস না, আমি রাগ হলে কিন্তু খবর খারাপ করে দেব। ফারুক উঠে তুই আমার ঋণ পরিশোধ কর। কত বাবা, মৃত্যু মানুষ কি উঠতে পারে, কথা বলতে পারে? পাগলকে আমার পাগলামি দেখাস না, আমার পাগলামি করাস না। আমি যদি পাগল হয়ে যাই তাহলে খবর খারাপ হয়ে যাবে। পাগল কয়, আমি যদি পাগল হয়ে যাই তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। পাগল 20 নেংটি মারে দোকানের ঝাপের নাটিখানা নিয়ে ফারুকের নাশের উপর আলোক করলো। কয়, এ ফারুক, শেষবারের মতন বলতাছি, তুই তাড়াতাড়ি আমার হোটেলের ঋণ পরিশোধ করে দে। নাটি আলোক করার সঙ্গে সঙ্গে ফারুক উঠে বলতেছে, আসসালামু আলাইকুম। এ পাগল, পাগল বললো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফারুক, তুই আমার ঋণ পরিশোধ না করে কেন মারা গেছো? ও তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে দে। ফারুক যখন জিন্দা হইয়া সবাইকে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মানুষ তারা পাগলের পায়ের উপর পড়ে গেল। হোটেলের ম্যানেজার সব পাগলের পায়ের উপর পড়ে যায়। পাগলের পা ধরে কান্নাকাটি করতেছে, পাগলের পায়ে সুমা দর্শন করতেছে। তাই পাগল মারা গেলে, অলি আল্লাহ মারা গেলে মাজারে যা, আমরা যারা আহলে সুন্নি জামাতের মানুষ আছি সবাই আমরা মাজার জিয়ারত করি, মাজারে চুম্বন খাই। কিন্তু কিছু কিছু বাংলাদেশের মানুষ আছে তারা অন্ধ চোখে দেখে আমরা নাকি মাজারে সেজদা করি। নো নেভার, প্রশ্নে আসে না। মাজারে কেন সেজদা করব? মাজার আমরা জিয়ারত করি, মাজারে আমরা প্রিয় মুর্শিদ পাগলের পায়ে চুমো দর্শন করে মহব্বত করি। হ্যাঁ, তাই সমস্ত পাগল, সমস্ত মানুষ রুমের বাদশা হারুন সহ পাগলের পা ধরে পাগলের পায়ে চুম্বন করলো। আল্লাহর কি নীলা বাবা! এক পাগল ফারুককে পৃথিবীতে জন্ম দিল, এক পাগল মৃত্যু করলো, আর এক পাগল ফারুককে আবার পৃথিবীতে ভালো করে দিল। এটাই তো 3 পাগল। তোরা কেউ যাস না রে পাগলের কাছে, পাগলের কাছে যাবি পাগল হবি। ওরে মন বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে। তোরা কেউ যাস না রে পাগলের কাছে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে। ওরে পাগলের নামটি যেমন, ওরে শুনিতে ফকির নালন হয় তারা সে। ওরে 3 পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন নদে এসে। তোরা কেউ যাস না রে পাগলের কাছে। ওরে 3 পাগলে যুক্তি করে মেলন হলো তারা নদে এসে। তোরা কেউ যাস না রে পাগলের কাছে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে। এই পৃথিবীতে পাগল হচ্ছে 3টা। বাংলাদেশের যে কোনো সাধু বৈষ্ণব, যে কোনো শিল্পীর কাছে আপনি জিজ্ঞেস করবেন, যে কোনো পীর মুহাদ্দিস, যে কোনো মুন্সি মৌলানার কাছে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে পাগল হচ্ছে 3টে। এক পাগল ফারুককে পৃথিবীতে জন্ম দিল, নিয়ে আসলো। আরেক পাগল ফারুককে মাইরে ফালাইলো, আরেক পাগল ফারুককে আবার পৃথিবীতে নিয়ে আসলো, ভালো করলো।
এক পাগলের নাম হচ্ছে মনসুর হিল্লাস, আর এক পাগলের নাম হচ্ছে বাহুলাল পাগল, আর এক পাগলের নাম হচ্ছে ওয়াইস কুরুনি পাগলা। আমার দিনের রাসূল উনি হচ্ছে নায়েবে রাসূল, আমার নবী হচ্ছে নায়েবে রাসূল, আর ওয়াইস কুরুনি পাগলা হচ্ছে আশেকে রসুল। আমি মিডিয়ার মধ্যে বললাম, সারা বিশ্বের কানে কানে বাজবে, সারা বিশ্ব সারা পৃথিবীর মানুষ দেখবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে নায়েবে রাসূল, আর ওয়াইস কুরুনি পাগলা উনি হচ্ছে আশেকে রসুল। মেহেরাজে যাওয়ার সময় ওয়াইস কুরুনি পাগলারও যাওয়ার কথা ছিল ভাই, ওয়াইস কুরুনি পাগলার যাওয়ার কথা ছিল মেহেরাজে, কিন্তু নবী নিয়ে যায় নাই। না নিয়ে যাওয়ার কারণে নবী যখন মেহেরাজে যাবেন, চতুর্থ আসমানে উঠতে ওয়াইস কুরুনি পাগলা জমিন থেকে একটা ইশকের তীর মারলো, তীরখানা ঠাস করে বোরাকে নাগে, বোরাক সহ আমার নবী সহ পৃথিবীর জমিনের মধ্যে পড়ে গেল। নবী মেহরাজে গেল, চতুর্থ আসমানে উঠতে ওয়াইস কুরুনি পাগলা ইশকের তীর মারলো, বোরাক সহ নবী পৃথিবীর জমিনে দুটো কবরের মাঝখানে পড়ে গেল। একটা কবরের মালিক তিনটে নবুয়তের মালিক, আর একটা কবরের মালিক দুটো নবুয়তের মালিক। ওই কবর দুটো ছিল আয়ব নবী আর রহিমা বিবি। আয়ব নবী ছিল দুটা নবুয়তের মালিক, আর মা রহিমা ছিল তিনটা নবুয়তের মালিক। আয়ব নবীর বাবা ছিল নবী, আর রহিমার বাবাও ছিল নবী, রহিমার স্বামীও ছিল নবী। এই জন্য রহিমা তিনটা নবুয়তের মালিক, আর আয়ব নবী দুইটা নবুয়তের মালিক। আয়ব নবীর বাবা নবী ছিল, আয়ব নবী ছিল, আর মা রহিমার বাবা নবী ছিল, ভাই নবী ছিল, তার স্বামীও নবী। এই জন্য মা রহিমা তিনটা নবুয়তের মালিক। তো বাবা, পৃথিবীতে পাগলকে কেউ ঘৃণা করা যাবে না, সবাই আমরা পাগল দেখলে পাগলকে ভালোবাসবো। তার কারণ পাগলের মধ্যে কার মধ্যে কি আছে এটা কোনোদিন বলা যাবে না।